আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা কথা বলবো ক্লায়েন্ট অনবোর্ড করার সাথে সাথে যে কাজগুলো আপনি খুব কুইকলি করে ফেলবেন তাহলে হচ্ছে আপনি হচ্ছে ক্লায়েন্টকে একটা মোমেন্টাম দেখাতে পারবেন যে আমি হচ্ছে পারি, আমি হচ্ছে তোমাকে রেজাল্ট এনে দিতে পারবো লং টার্মের জন্য। সো যে কাজগুলো করলে আপনার খুব কুইক একটা রেজাল্ট আসবে, আমি আপনাকে একদম সেটাই এখন দেখাবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আপনাদের নতুন নতুন ক্লায়েন্ট অনবোর্ড করে তাকে রেজাল্ট এনে দিতে খুব ইজি হবে। ফার্স্ট যে কাজটা আপনারা করে ফেলবেন সেটা হচ্ছে স্পিডটা অপটিমাইজ করে ফেলবেন অ্যান্ড কোর ওয়েব ভাইটালের যে ইস্যুগুলা ওগুলা ফিক্স করে ফেলবেন, যেমন এলসিপি, তারপর সিএলএস, তারপর ফার্স্ট ইনপুট ডিলে, এইগুলা হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি ফিক্স করে ফেলবেন। যদি কোনো ইমেজ ইসে থাকে, পিএনজি জেপিজি থাকে, সেগুলা ওয়েপিতে কনভার্ট করে ফেলবেন। তারপর সিএসএস অ্যান্ড আনইউজ জাভাস্ক্রিপ্টগুলো আপনারা খুব তাড়াতাড়ি মিনিফাই করে ফেলবেন। তাহলে হচ্ছে এগুলা খুব ইজি করা, আপনারা হচ্ছে ডাব্লিউপি রকেট দিয়ে এই কাজগুলা করে ফেলতে পারবেন। মেক শিওর যে আপনারা মিনিমাম 95 to 98 আপনার ওয়েবসাইটের স্পিড আছে অ্যান্ড আপনার হচ্ছে কোর ওয়েব ভাইটালটা পাস করে ফেলছে আপনার ওয়েবসাইটটা। এটা হচ্ছে কীরকম আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন গ্রাফের এইটাই আমি দেখাই। কোর ওয়েব ব্যাটেলটা ফিক্স হয়ে গেলে এটা হচ্ছে এখন গুগলের চোখে অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনারা কয়েকদিন আগে গুগলের লিকড যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো দেখছিলেন, ওখানে দেখলেন ওরা হচ্ছে গুগল ক্রোমের হচ্ছে ইউজারের ডাটাটা ওরা অ্যানালাইসিস করে কোনো কিছু র্যাঙ্কিং করার জন্য। সো আপনি বুঝতে পারছেন এটা আসলে কত ইম্পর্টেন্ট। যদি আসে আমি দেখাচ্ছি, আপনারা আপগ্রাফের এটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 100% হচ্ছে স্পিড, মোবাইলে 100% অ্যান্ড ইস্যু 100%, অ্যান্ড আপনার হচ্ছে পেজের যে কোর ওয়েব ভাইটাল যে ইস্যুগুলো দেখবেন সব কিছু আসলে গ্রিন আছে। এটা 1.2, এটা 1.2, সব কিছু আসলে গ্রিন আছে অ্যান্ড খুব একটা প্রবলেম এখানে নাই। সো আপনার ওয়েবসাইটগুলো যখন আপনারা অনবোর্ড করবেন তখন সাথে সাথে এই জিনিসটা আসলে ফিক্স করে ফেলার চেষ্টা করবেন, কারণ এটা ইউজারের বিহেভিয়ারের সাথে ইউজারকে একটা ভালো ভাইব দিতে, ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে হচ্ছে এটা খুব ভালো কাজ করবে। তারপরে হচ্ছে আপনারা বেসিক টেকনিক্যাল অডিটগুলো করে ফেলবেন, স্ক্রিমিং ফগ অথবা এইচরেফ অথবা আপনার সাইট বার দিয়ে, যেখানে কোনো বেসিক যে ব্যাপারগুলো, যেমন কোথাও কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা, কোনো ব্রোকেন ইন্টারনাল লিঙ্ক আছে কিনা, তারপর হচ্ছে কোনো ডুপ্লিকেট টাইটেল আছে কিনা, ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন আছে কিনা, কোনো ডিসক্রিপশন মিসিং আছে কিনা, তারপর হচ্ছে কোনো হেডিং কোনো ওয়েবসাইটে হেডিং মিসিং আছে কিনা। তারপর দেখবেন অনেক ওয়েবসাইটে থাকে যে H1 থাকে না, আর অনেকগুলো তো দেখা যায় H1 মাল্টিপল থাকে, তার ওয়েবসাইটের টাইটেলটা H1, আমার ভিতরেও সে আবার জোর করে একটা H1 ঢুকাই দিছে। সো এগুলা এই বেসিক ব্যাপারগুলো আপনি ফিক্স করে ফেলতে পারলে খুব তাড়াতাড়ি দেখবেন ওর ওয়েবসাইটটা হয়তো একটা গুড একটা শেপে চলে আসবে আস্তে আস্তে। তারপরে অন পেজে যে ব্যাপারগুলো, কোথাও আপনার টাইটেলটা আপনার মতো করে লিখবেন, তারপর মেটা ডেসক্রিপশনগুলো আপনি আপনার মতো করে লিখবেন, কারণ আমরা যে লোকাল বিজনেসগুলোকে আমরা অনবোর্ড করি ওখানে অনেক ওয়েবসাইটেই আসলে এগুলো ঠিকঠাক থাকে না। ওরা ওদের মতো করে হয়তো কয়েকটা ইউটিউব ভিডিও দেখে এই টাইটেলগুলো লেখে, একেবারে কিওয়ার্ড ফোর্স করে ঢুকায়, মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড ফোর্স করে ঢুকায়, অনেক সময় আবার কিওয়ার্ড ওরা রাখেও না। তো এই ব্যাপারগুলো সাথে সাথে আপনারা ক্লায়েন্ট অনবোর্ড করার সাথে সাথে ফিক্স করে ফেলার চেষ্টা করবেন। তারপরে ইন্টারনাল লিঙ্কিং সবগুলা পেজ আপনারা অডিট করবেন, কোথাও ইন্টারনাল লিঙ্কিংয়ের অপরচুনিটি আছে কিনা সেটা তাড়াতাড়ি ফিক্স করে ফেলবেন ইন্টারনাল লিঙ্কিং করে।
তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ওরা অনেক সময় বিভিন্ন কম দামি ব্যাকলিং যেমন ফাইবার থেকে আপনার $5 $5,000 $10 $10,000 এমন ব্যাকলিং কিনে ওরা। তো এগুলো যখন কিনে আমাদের কাছে আসে এগুলো তাড়াতাড়ি আপনি সার্চ কনসোলে দেখে এগুলো অডিট করে ফেলবেন। অডিট করে যদি দেখেন যে এই ধরনের ব্যাকলিঙ্ক আছে বা অ্যাঙ্কর টেক্সট একেবারে অনেক সময় দেখা যায় ওরা এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট প্রচুর পরিমাণে ইউজ করতেছে এটার র্যাঙ্ক করার জন্য। তো এই ব্যাপারগুলো দেখবেন, দেখে হচ্ছে এই ব্যাকলিঙ্কগুলোকে আপনারা ডিসেবল করে দিবেন সার্চ কনসোল থেকে। তবে এই ব্যাপারটা করার জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন যেন কোনো ভালো ব্যাকলিঙ্ক এই ডিসেবল লিস্টে না চলে যায়, তাহলে কিন্তু আপনার ব্যাকলিঙ্ক আপনার হচ্ছে র্যাঙ্কিং আপ হওয়ার বদলে অনেক সময় ডাউন হয়ে যেতে পারে, কারণ আপনি হয়তো এমন ব্যাকলিঙ্ক ওই ডিসেবল লিস্টে ইনক্লুড করে দিয়েছেন যেটা তার হচ্ছে র্যাঙ্কিংয়ে খুব ভালো এফেক্ট পড়ছিল। সো ডিসেবল লিস্টটা বানানোর ক্ষেত্রে দেখবেন ভালো কোনো ব্যাকলিঙ্ক ওখানে চলে যাচ্ছে কি না, অ্যান্ড আপনি কোনো বাজে ব্যাকলিঙ্ক হচ্ছে সাইটে অলরেডি রয়ে গেছে কিনা এই ব্যাপারটা আপনাকে মেক শিওর করতে হবে। এখন আমি আপনাদেরকে আরও ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখাবো, যেটা হচ্ছে অনেক এজেন্সি করে, সেটা হচ্ছে আপনার নিজের ফর্ম থেকে, নিজের লিঙ্ক ফর্ম থেকে ওদেরকে কয়েকটা ব্যাকলিঙ্ক দিয়ে দিতে পারেন, যেটা হচ্ছে আপনার কন্ট্রোলে আছে। সো এই লিঙ্ক ফর্মগুলো কীভাবে বানাবেন, এটা হচ্ছে আপনি যদি এজেন্সি চালান বা টিম চালান আপনার এটা লাগবে। আপনি হচ্ছে যদি কোনো নিশ স্পেসিফিক যদি কোনো এজেন্সি চালান, যেমন আপনি হচ্ছে অটো ডিটেলারদের জন্য এসইও সার্ভিস দেন বা আপনি শুধু প্লাম্বারদের জন্য এসইও সার্ভিস দেন, এই প্লাম্বিং রিলেটেড আপনি হচ্ছে কয়েকটা এক্সপার্ট ডোমেন নেবেন। এক্সপার্ট ডোমেনের বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন ডোমেন কোস্টার আছে, তারপরে SEO.domain আছে। এই ধরনের মার্কেট প্লেসগুলো থেকে আপনারা এক্সপার্ট ডোমেনগুলো নেবেন। নেওয়ার আগে মেক শিওর যে আপনার এক্সপার্ট ডোমেনটা আসলে এর আগে কোথাও আপনার অ্যাডাল্ট কন্টেন্ট, গাম্বলিং বা ফার্মাসিউটিক্যালস এই ধরনের কোনো কন্টেন্ট ছিল না, বা আপনার পর্ন রিলেটেড কোনো কন্টেন্ট ছিল না। তারপর আপনি মেক শিওর করবেন যে আপনার ডোমেনের রেটিংটা মিনিমাম আপনার 30। তারপর আপনি মেক শিওর করবেন যে বিভিন্ন ধরনের বড় বড় কয়েকটা ব্যাকলিঙ্ক আছে, অ্যাটলিস্ট যেন 2টা থাকে, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান অথবা BBC, এই ধরনের যে বড় বড় ব্যাকলিঙ্কগুলো আছে ওগুলো যেন অ্যাটলিস্ট আপনার সেই এক্সপার্ট ডোমেনে যেন 1-2টা থাকে। এটা কোথা থেকে নেবেন, আমি হচ্ছে আপনাদেরকে একটা ওয়েবসাইট দেই, ডোমেন কোস্টার। এখানে হচ্ছে আপনারা খুব কম দামে খুব হাই কোয়ালিটি এক্সপার্ট ডোমেন পাবেন। এক্সপার্ট ডোমেনের অনেক মার্কেট প্লেসে আছে, তবে এক্সপার্ট ডোমেনগুলোর জন্য আপনার হচ্ছে ওরা হচ্ছে অনেক টাকা চার্জ করে। এখানে যেই ডোমেনটা আপনি $50-60 বা $100 পাবেন, অনেক মার্কেট প্লেসে সেটা $3,000 এবং $5,000 আমি সেল হতে দেখছি। সো এখান থেকে আপনারা একটু খুঁজলে, এখান থেকে কীভাবে খুঁজবেন, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। ধরেন আমি অটোমোটিভ ক্যাটাগরি থেকে নিতে চাই। এখন যেগুলো আসবে এগুলো হচ্ছে আপনার অটোমোটিভ। আমি এখানে একটু লগ ইন করি। কারণ আমি এখানে অটোমোটিভটা সিলেক্ট করলাম। এখন এখানে যে ডোমেনগুলো আসবে এই ডোমেনগুলো হচ্ছে সব অটোমেটিক বা আপনার কার, তারপরে স্পোর্টস, রেসিং, এই ধরনের। আমি যদি এই ডোমেনটা দেখি, এখানে ক্লিক করলে হচ্ছে ডোমেন নেমটা দেখা যাবে। এই ডোমেনটা আসলে স্পেলিংটা খুবই কঠিন, অ্যান্ড এটা ডিএ হচ্ছে আপনার 27, টিআর হচ্ছে 47, অ্যান্ড এটা হচ্ছে এজ হচ্ছে 19। সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান ভাষায় ছিল এটা। সো আপনারা যদি এগুলার ব্যাকলিঙ্কগুলো একটু
ঘেঁটে দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারেন এই ডোমেনটা আসলে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিনা। আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ক্রাইটেরিয়া ছিল বড় বড় কিছু নিউজ সাইট থেকে দুই একটা অ্যাটলিস্ট ব্যাকলিঙ্ক যেন থাকে, এখানে নাই। সো আমরা এটা নিব না। তারপরে আমরা এটা দেখি, এখানে ব্যাকলিঙ্ক খারাপ না। ডালাস নিউজ থেকে একটা ব্যাকলিঙ্ক আছে, এডমন্ডস। তারপর এটা খারাপ না, এটা আমরা ফার্দার অ্যানালাইসিস করার জন্য আমাদের প্রাইমারি লিস্টে আমরা রাখতে পারি। তারপরে যদি আমরা এটা দেখি $99 একটা ডোমেন, এখানে আমি আহামরি কোনো ব্যাকলিঙ্ক দেখতে পাচ্ছি না। তারপরে আমি এটা দেখি, এখানেও খুব একটা ভালো ব্যাকলিঙ্ক নাই। ফার্স্ট পেনি কার্স, এখানেও ব্যাকলিঙ্ক নাই। এখানেও নাই। সো এভাবে আপনারা খুঁজবেন, আপনারা খুঁজে খুঁজে এখানে আপনার হাজার হাজার ডোমেন আছে। আমি শুধু এখানে একটা ক্যাটাগরি দেখলাম, এখানে অনেক ক্যাটাগরি আছে। টেকেই আছে আপনার 291টা বর্তমানে। সো আপনি আপনার নিশে খোঁজার চেষ্টা করবেন। নিশে যদি খুঁজে না পান তাহলে আরেকটু ব্রড নিশে চেষ্টা করবেন। যদি পান তাহলে হচ্ছে এরকম কয়েকটা ডোমেইন আপনি কিনে রাখবেন। আর যদি আপনার এটা মাল্টি নিশ হয় তাহলে হচ্ছে আপনার এসইও এজেন্সিটা যদি মাল্টি নিশ হয় তাহলে হচ্ছে আপনি ট্রাই করবেন মাল্টি নিশ অ্যান্ড নিউজ সাইট টাইপ ডোমেন কিনা, যেগুলো থেকে আপনার হচ্ছে সব ধরনের নিশকে আপনি ব্যাকলিঙ্ক দিতে পারেন। যেমন আপনি যদি একটা নিউজ এজেন্সির কথা চিন্তা করেন, নিউজ এজেন্সির ওয়েবসাইট যেমন প্রথম আলো, এরা কিন্তু দুনিয়ার সব কিছুকে আপনি হচ্ছে ব্যাকলিঙ্ক দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই ধরনের নিলেও আপনার জন্য কোনো সমস্যা নেই, আপনি সব ধরনের ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দিতে পারবেন। তবে এগুলো আপনার কাজটা নিশ স্পেসিফিক ডোমেনগুলো যত বেশি কাজ করবে এগুলো ওই রকম করবে না, তবে আপনার জন্য লসও হবে না। সো এটা একটা গুড টেকনিক আপনার হচ্ছে ক্লায়েন্টকে কুইক রেজাল্ট এনে দেওয়ার জন্য। তবে এখানে একটু সাবধানতা অবলম্বন, আপনারা যখন এই ধরনের ডোমেনগুলো নেওয়ার জন্য আপনারা হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের পিবিএন হোস্টিং কিনতে পাওয়া যায়। যদি এটা না পান, আপনারা যদি 5টা ডোমেন নেন, আপনারা ট্রাই করবেন হচ্ছে 5টা হোস্টিং কোম্পানি থেকে নিতে। তাহলে হচ্ছে আপনার এই যে আপনি ডোমেনগুলো নিচ্ছেন, এগুলো যে আপনি চালাচ্ছেন, এটা ফুটপ্রিন্টটা গুগলের পেতে একটু কষ্ট হবে। যে আপনি একটা হোস্টিং কোম্পানি থেকে নেন তাহলে গুগল খুব ইজিলি অনেক সময় ধরে ফেলে। সো মেক শিওর যে আপনারা একটা হোস্টিং কোম্পানিতে এই ডোমেনগুলো হোস্ট করতেছেন না। আর একটা গুগলের সার্চ কনসোলও আপনারা রাখবেন না, আলাদা আলাদা জিমেইলের আন্ডারে এই সার্চ কনসোলগুলো আপনারা খুলবেন। আর যদি বেশি হয় এগুলো আপনার সার্চ কনসোল খোলারই দরকার নেই, এগুলো আপনারা গুগল থেকে একটু দূরে রাখবেন যেন গুগল আপনার ফুটপ্রিন্টটা না পায়। আবার গুগল থেকে দূরে রাখবেন বলতে এমন না যে আপনি গুগলে ইন্ডেক্সই করাবেন না, এমন না। তাহলে তো আপনার ব্যাকলিঙ্কগুলা মানুষকে যেগুলো দিবেন ওগুলা ইন্ডেক্স হবে না। আপনারা ইন্ডেক্স করাবেন, তবে খুব বেশি ওগুলো নিয়ে নাড়াচাড়া করবেন না, খুব বেশি লগ ইন করার দরকার নেই, আলাদাভাবে ওগুলো ফেলে রাখবেন। আর যদি আপনার এটা লোকাল বিজনেস হয়, আপনারা ট্রাই করবেন হচ্ছে ন্যাপ কনসিস্টেন্সি যেন আপনার ঠিক থাকে। যেমন আপনার ওয়েবসাইটে যেই নেম, যে অ্যাড্রেস, যে ফোন নাম্বার, যে ইমেল অ্যাড্রেস, এগুলো যেন সব আপনার ওয়েবসাইটে, আপনার জিএমবি প্রোফাইলে, আপনার সাইটেশনসে যেন সব জায়গায় একই থাকে। কোথাও যেন আপনার ভুল না থাকে, কোথাও যেন ডিফারেন্ট না থাকে, অ্যান্ড কোথাও যেন আপনার ফরম্যাটটা উল্টাপাল্টা না হয়। আপনার ন্যাপ যেমন যেটা বোঝায় নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনি যখন ব্যাকলিঙ্ক করবেন, আপনি যখন ওয়েবসাইটে এগুলো রাখবেন, আপনি মেক শিওর করবেন যে এগুলা এই ফরম্যাটেই আছে। প্রথমে নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার। অ্যান্ড আপনার এই অ্যাড্রেস, নেম, ফোন নাম্বার কোথাও যেন আপনার ভুল না থাকে, কোথাও যেন একটা ক্যারেক্টার, একটা ওয়ার্ড যেন আপনার এলোমেলো না থাকে, সব জায়গায় যেন একই থাকে, যেন গুগল আপনার এটা বুঝতে পারে যে এই বিজনেসটা
হচ্ছে অমুক বিজনেস, এটা হচ্ছে একটা ইউনিক বিজনেস অ্যান্ড এটা নিয়ে এত এত জায়গায় কথা হচ্ছে। সো এটা হচ্ছে একটা ইউনিক বিজনেস। আপনি যদি এক এক জায়গায় এক একটা জিনিস দেন তাহলে হচ্ছে গুগল বুঝতে পারবে না এই বিজনেসটা আসলে কার, এই বিজনেসটা অমুক বিজনেস নাকি। সো আপনি যখন নতুন ক্লায়েন্ট অনবোর্ড করবেন তখন মেক শিওর করবেন যে এই ব্যাপারটা আপনি খুব ভালোভাবে অডিট করতেছেন, ওয়েবসাইটটা অডিট করতেছেন, তারপর আপনার জিএমবি প্রোফাইল যে আছে ওখানে যে নাম আছে, আপনার সাইটেশনসগুলোতে যে নাম আছে এই নেমগুলো সব জায়গায় সেম। সো এই জিনিসগুলো যখন আপনি করে ফেলতে পারবেন তখন হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি আপনার ক্লায়েন্টকে একটা মোমেন্টাম দিতে পারবেন যে আমরা আসলে তুমি হচ্ছে লাস্ট মান্থে এমন ইমপ্রেশন পাচ্ছিলে, এমন ক্লিক পাচ্ছিলে, আমরা কিছুটা হলো ইনক্রিজ হয়েছে, তুমি একটু দেখতে পারো। সো প্রথম হচ্ছে আপনারা স্পিড অ্যান্ড কোর ও ভাইটাল ইস্যুটা ফিক্স করে ফেলবেন। তারপর হচ্ছে বেসিক যে টেকনিক্যাল অডিটটা, কোথাও ব্রোকেন লিঙ্ক আছে কি না, কোথাও আপনার H1 H2 মিসিং আছে কি না, কোথাও ডাবল আছে কি না, তারপর মেটা ডেসক্রিপশন ভুল আছে কি না, কোথাও মিসিং আছে কি না, কোথাও ওভার অপটিমাইজ কি না, এগুলো ফিক্স করে ফেলতে হবে। তারপর হচ্ছে অন পেজের বিভিন্ন ব্যাপারগুলো আপনারা ফিক্স করে ফেলবেন। আমাদের কোর্সে এই বিষয়ে বিস্তর আলোচনা হচ্ছে যে অন পেজ কীরকম হবে, কীভাবে আসলে করলে আপনার লং টার্মের জন্য রেজাল্ট র্যাঙ্কিং থাকে। তারপরে ব্যাড লিঙ্কগুলো আপনারা ডিজাবা করে দিবেন। কীভাবে করে এটা নিয়ে আপনি ইউটিউবে 5 মিনিটের একটা ভিডিও দেখলেই আপনি করতে পারবেন যে টক্সিক ব্যাকলিঙ্কগুলো কীভাবে ডিজাবা করে। আর তারপর হচ্ছে আপনারা গেস্ট পোস্ট স্ট্র্যাটেজিটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করবেন। এখানে গেস্ট পোস্ট বলতে আমি বোঝাচ্ছি আপনি নিজের হাউস থেকেই আপনার ক্লায়েন্টকে 3 থেকে 5টার মতো ব্যাকলিঙ্ক দিয়ে দেবেন, যেগুলার ডিআর হচ্ছে 30+, 30, 40 অথবা 50 মতো, যেগুলোতে আপনার নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান অথবা বিবিসির মতো ওয়েবসাইট থেকে 2-1টা করে হলেও ব্যাকলিঙ্ক আছে। আর কোথা থেকে কিনবেন সেটা হচ্ছে ডোমেন কোস্টার গেলেই পাবেন, অথবা SEO.domain, এই ধরনের অনেকেই আছে, তবে ডোমেন কোস্টার অনেক চিপ, এটা আমি ইউজ করি। আর লাস্ট হচ্ছে আপনারা ন্যাপ কনসিস্টেন্সিটা ঠিক রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের গুগল বুঝতে পারবে এই বিজনেসটা অ্যাকুরেট অ্যান্ড এই বিজনেসটা হচ্ছে কার অ্যান্ড সব ইনফরমেশন ঠিকঠাক আছে। সো এই জিনিসগুলো আপনারা করে ফেলবেন, করে ফেললে হচ্ছে আপনাদের ক্লায়েন্ট খুব তাড়াতাড়ি একটা মোমেন্টাম পাবে, খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবে। আই হোপ আপনারা এটা প্র্যাকটিস করবেন অ্যান্ড অ্যাপ্লাই করবেন আপনাদের ক্লায়েন্টের জন্য। সবাইকে ধন্যবাদ।